আসসালামু আলাইকুম। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে এইচএসসি ও স্নাতক পাশে বাংলাদেশের 64টি জেলা থেকে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ সরকারি চাকরি। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন সার্কুলারটি দেখা যাক। এখানে সবার শেষে যে পদটি রয়েছে ড্রাফটসম্যান অটোক্যাড অপারেটর, 17তম গ্রেডের একটি চাকরি, 9,000 থেকে 21,800 টাকা বেতন স্কেল। পদের সংখ্যা 3টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে 8 নম্বরে যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গ্রেড, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা 1টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, টাইপিং এর। এরপর রয়েছে সার্ভেয়ার, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা 1টি। ডিপ্লোমা ইন সার্ভে কোর্স সার্টিফিকেটধারী এবং জিআইএস বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা 4টি। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত যাবতীয় বিষয়ে এক্সপার্ট হতে হবে। ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদিতে। টাইপিং এর গতি বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে সহকারী স্টোর কিপার, শূন্য পদের সংখ্যা 1টি। 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে অ্যাকাউন্টস ক্লার্ক, 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা 1টি। বাণিজ্য বিষয়ে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে স্টোর কিপার, 9,700 থেকে 23,490 টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা 1টি। স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 2 নম্বরে যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, 17টি শূন্য পদ রয়েছে এখানে। 10,200 থেকে 24,680 টাকা বেতন স্কেল। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। 1 নম্বরে যে পদটি রয়েছে ব্যক্তিগত সহকারী, 13তম গ্রেড, 11,000 থেকে 26,590 টাকা বেতন স্কেল। শূন্য পদের সংখ্যা 4টি। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদিতে। সর্বনিম্ন গতি নিম্নরূপ: বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। এখানে সর্বমোট 9টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা আবেদন করতে পারেন। আবেদনের শর্তাবলীর মধ্যে রয়েছে 1 এপ্রিল 2026 তারিখে প্রার্থীর বয়স সীমা অবশ্যই 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এর বাইরে হলে আবেদন করতে পারবেন না। এখন চলুন আবেদনটি কিভাবে করবেন দেখা যাক। একটি ওয়েবসাইট দেওয়া আছে https://dtca.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ 5 এপ্রিল 2026 বেলা 12টা থেকে এবং আবেদনের শেষ তারিখ 26 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ বিকাল 4টা পর্যন্ত। আবেদনের জন্য 300x300 পিক্সেলের রঙিন ছবি এবং 300x80 পিক্সেলের স্বাক্ষর প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে পারবে। আবেদনের ফি বাবদ 1 থেকে 8 নম্বর কর্মীকের পদের জন্য 112 টাকা প্রয়োজন পড়বে এবং 9 নম্বর কর্মীকের জন্য 56 টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে, না হলে আবেদনটি বাতিল হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন, এখানে দুটি এসএমএস এর মাধ্যমে টাকা জমা দিতে হয়। তো সম্পূর্ণ প্রসেস এখানে দেখানো আছে, আপনারা এটি দেখে আবেদন করতে পারেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে দেখতে পারেন। ধন্যবাদ।